আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আরো একটি উৎপাদকের বিশ্লেষণ সমাধান করব। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে একটি বীজগাণিতীয় রাশি আছে। আমরা এই বীজগাণিতীয় রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুসরণ করব। এই জন্য শুরুতে আমরা ভগ্নাংশ বা বীজগাণিতীয় রাশিটিকে একটি ফাংশন ধরে নিব, যে দড়ি f of x equal to 2x to the power 4 minus 3x cube minus 3x minus 2। এরপর ভাগশেষ উপপাদ্য নিয়মটি হচ্ছে, যে বীজগাণিতীয় রাশিটি আছে সেই রাশি চলকের মধ্যে চলকের পরিবর্তে এমন মান বসাতে হবে যেন উক্ত রাশিটির মান কি হয়, শূন্য হয়। সেই মানটা হতে পারে বিভিন্ন মান। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে মানগুলো বীজগাণিতীয় রাশিতে বসালে শূন্য হয় সেই মানগুলো হচ্ছে 1 -1 2 -2 3 -3 4 -4 বা 1/2 -1/2 1/3 -1/3। এরকম ক্ষেত্রে এই মানগুলো বসালে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বীজগাণিতীয় রাশির মান শূন্য হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন একটা চলকের পরিবর্তে বিভিন্ন অক্ষর বসালেও কি হয়, বীজগাণিতীয় রাশির মান শূন্য হয়। এই ক্ষেত্রে আমরা এই বীজগাণিতীয় রাশিটির ক্ষেত্রে আমরা x এর পরিবর্তে 2 বসালে শূন্য পাবো। এই জন্য আমি 2 বসাচ্ছি। 2 গুণ 2 টু দি x এর পরিবর্তে 2 উপরে 4 -3 ইনটু x এর পরিবর্তে 2 উপরে কিউব -3 ইনটু x এর পরিবর্তে 2 -2। এরপর 2 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 4 বার গুণ। 2 কয়বার গুণ? 4 বার গুণ। 2 4 বার গুণ দিলে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, আবার 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, আবার এই 4 আর 4 গুণ করলে হচ্ছে 16। অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। যে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, পরে -3 ইনটু 2 কিউব মানে হচ্ছে 2 3 বার গুণ। এই যে একবার, দুইবার, তিনবার, 2 3 বার গুণ করলে 2 2 এ 4, আবার 4 2 এ কত, 8। অর্থাৎ 2 3 বার গুণ করলে হবে কত, 8। 8 ফর -3 আর 2 গুণ করলে হচ্ছে 6 -2। এরপর 2 আর 16 গুণ করলে হচ্ছে 32, -3 আর 8 গুণ করলে হচ্ছে 24, আর এখানে -6 আর -2 -8। এখন এই যে 32 -24 আর -8 হচ্ছে -32। -32 থেকে -32 গেলে 0, বিয়োগ করলে 0 হবে। অর্থাৎ f of 2 = 0। অর্থাৎ উক্ত বীজগাণিতীয় রাশিতে আমরা যদি x এর মান x এর পরিবর্তে 2 বসাই তাহলে বীজগাণিতীয় রাশিটির মান শূন্য হয়। এখন আমরা যেহেতু x এর পরিবর্তে আমরা 2 বসিয়ে কি পেলাম, শূন্য পেলাম, এই জন্য x = 2 লেখা যায়। আর এই যে x +2 এই পক্ষে আসলে -2, আর এই যে এই পক্ষে 0। অর্থাৎ x - 2 হবে উক্ত বীজগাণিতীয় রাশির একটা উৎপাদক। x - 2 হবে উক্ত বীজগাণিতীয় রাশির একটি উৎপাদক। সুতরাং x - 2 হলো উক্ত বীজগাণিতীয় রাশিকে fx দ্বারা প্রকাশ করা হয়। এজন্য fx লিখবো, যে fx এর একটি উৎপাদক। fx এর একটি উৎপাদক fx এর একটি উৎপাদক। এখন আমরা এই x - 2 যে একটি উৎপাদক, এই উৎপাদকের সাহায্যে মূল বীজগাণিতীয় রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা শুরুতেই রাশিটি লিখে নেই, যে প্রদত্ত রাশি হচ্ছে 2x to the power 4 -3x³ এরপর হচ্ছে -3x - 2। এখন এই যে 2x to the power 4 লিখলাম। এই 2x to the power 4 থেকে আমরা কি কমন নিলে একটা x থাকবে, কারণ আমার এখানে একটা বীজগাণিতীয় উৎপাদক বানাতে হবে x - 2। আমরা এখান থেকে যদি 2x³ কমন নিই তাহলে এখানে কি থাকবে, একটা x থাকবে। আর আমরা জানি যে উৎপাদকটা হবে -2, এজন্য x - 2 লিখলাম। প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে হবে 4, আর x³ এই যে x³ লিখলাম। এখন এখানে আমি মাইনাসের 4x³ লিখলাম, আর এখানে আছে মাইনাসের 3x³। অর্থাৎ আমি একটা x³ কি লিখছি, বেশি লিখছি। এজন্য আমি একটা x³ কমানোর জন্য এখানে x³ দিলাম। এই যে মাইনাসের প্লাসের একটা x³ দিলাম, যাতে মাইনাসে এটা আছে মাইনাস আর এটা আছে প্লাস, যাতে বিয়োগ হয়ে একটা কমে যায়। মাইনাসের 4টা x³ থেকে প্লাসের একটা x³ চলে গেলে মাইনাসের একটা x³ থাকবে। এখন আমি যে এই x³ থেকে একটা কি কমন নিলে x থাকবে, আমি যদি একটা x² কমন নিই এখানে একটা x থাকবে। এরপর আমি জানি যে উৎপাদকটা কি হবে, x - 2। এই যে x - 2 লিখলাম। প্লাসে মাইনাসে মাইনাস, x² আর 2 গুণ করলে হবে 2x²। এখন এখানে মাইনাসের 2x² হলো, আর এখানে কি কোনো x² আছে? x² যেহেতু নাই, আমরা এমন ভাবে যোগ অথবা বিয়োগ করব যাতে x² এখানে আর না থাকে।
তে আমরা সমান সংখ্যকে এক্স স্কয়ার দিব, এখানে 2x স্কয়ার দিব, এটা ছিল মাইনাসের, আমি এখানে দেব কি প্লাসের, যাতে প্লাসের 2x স্কয়ার আর মাইনাসের 2x স্কয়ার কাটা গিয়ে শূন্য হয়ে যায়। এরপর আমি প্লাস 2x স্কয়ার থেকে এমন একটা কিছু কমন নিব যাতে একটা x থাকে। তা আমি যদি একটা 2x কমন নিই, এখানে একটা x থাকে আর x থাকবে, আর আমরা জানি উৎপাদকটা হবে কি x 2, এই যে x 2 লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে হবে 2 আর 2 গুণ করলে হবে 4, আর এখানে আছে x। এখন এখানে হলো মাইনাসের 4x, কিন্তু এখানে আছে মাইনাসের 3x। আমি আবারও কি করলাম, একটা x বেশি লিখলাম, একটা x যেহেতু বেশি লিখছি তা আমার বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য এখানে যেহেতু মাইনাস আসা, এই জন্য আমি এখানে একটা প্লাসের x দিয়ে দিব, যাতে মাইনাসের 4টা x থেকে প্লাসের একটা x চলে গেলে মাইনাসের 3টা x থাকে, মাইনাসের 4টা x থেকে মাইনাসের একটা x চলে প্লাসের একটা x চলে গেলে মাইনাসের 3টা x থাকে। এখন আমি এই প্লাসের x থেকে এমন কি কমন নিলে একটা এই x থাকবে, আমি এই x এর সাথে মনে মনে একটা 1 গুণাকারে আছে, আমি একটা এই 1 কমন নিব যাতে এখানে x থাকে। এরপর আমরা জানি উৎপাদকটা হবে -2, এই যে -2 দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 আর 2 এ গুণ করলে 2a হবে। আশা করি এই লাইনটি সবাই বুঝতে পেরেছো। এরপর x 2 x 2 x 2 x 2, এই একটা x 2 কি যায়, কমন যায়, আর এছাড়া এখানে থাকতেছে হচ্ছে 2x³ প্লাস এখানে আছে x স্কয়ার, আর এখানে আছে প্লাস 2x, আর আছে প্লাসের 1। এরপর এই যে x 2, আর এখানে এটার মধ্যে x স্কয়ার আছে, এখানেও x স্কয়ার আছে, আমি একটা x স্কয়ার কমন নিব। একটা x স্কয়ার যদি কমন নেই, এখান থেকে একটা x স্কয়ার চলে, এখানে 2 আছে, একটা x স্কয়ার চলে গেলে এখানে একটা x থাকবে। এরপর প্লাস এখান থেকে x স্কয়ার চলে গেলে এখানে কিছুই থাকবে না, একটা 1 থাকবে, কারণ x স্কয়ারের সাথে একটা 1 গুণাকার আছে, তাহলে x স্কয়ার চলে গেলে এখানে একটা কি থাকবে, 1 থাকবে। এরপর প্লাস এই 2x এবং 1 এর মধ্যে এমন কোনো কিছু নাই যে কমন যাবে, কমন যাবে একটা কি কমন যাবে, এখানে 1 গুণাকার আছে, এখানে 1 গুণাকার আছে, একটা 1 কমন যাবে। এখান থেকে 1 চলে গেলে এখানে থাকবে হচ্ছে 2x প্লাস a প্লাস a প্লাস, এখান থেকে 1 চলে গেলে এখানে একটা কি থাকবে, 1 থাকবে। এরপর এই যে x 2, আর এখানে আছে 2x প্লাস 1, আর এই যে 2x প্লাস 1 কমন, এই যে 2x প্লাস 1 লিখলাম। এরপরে হচ্ছে x স্কয়ার প্লাস 1, এটা আনকমন আছে, এটা লিখলাম। এখন আমরা যদি সাজাই ছোট থেকে বড়, x 2 x স্কয়ার প্লাস 1, আর আছে হচ্ছে 2x প্লাস 1, এটাই আনসার। আশা করি সবাই এই উৎপাদকের বিশ্লেষণটি বুঝতে পেরেছো।